আসছে পরবর্তী খবরে। ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনা। গুলিবিদ্ধ আরো এক তৃণমূল নেতা, তার অবস্থা আশঙ্কাজনক। দুই তৃণমূল নেতাকে ঘিরে ধরে চলে গুলি বৃষ্টি। 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল গুলি করে পালিয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং এলাকা এখনো পর্যন্ত কিন্তু থমথমেই রয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। অন্যদিকে পরিকল্পিত খুন করা হয়েছে। সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন মৃত তৃণমূল নেতা বাপি রায়ের পরিবার, তার পরিবারের সদস্যরা। আপনাদের জানিয়ে রাখি, গুলিবিদ্ধ আরো এক যে তৃণমূল নেতা রয়েছেন তিনি আশঙ্কাজনক অবস্থায় ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং দুই তৃণমূল নেতাকে ঘিরে ধরে চলে গুলি বৃষ্টি। 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল গুলি করে পালায় এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত এবং ঘটনার পরবর্তীতে এখনো পর্যন্ত কিন্তু এলাকা থমথমেই রয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মৃত বাপি রায়ের পরিবারের সদস্যরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ, যদিও ঠিক কি কারণে এই ঘটনা এখনো পর্যন্ত তা জানা যায়নি। পুলিশ সূত্রে কিছু এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি, যদিও এই ঘটনায় কিন্তু রাজনৈতিক তরজা রীতিমতো বাড়ছে ইসলামপুরে। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত এলাকা থমথমেই রয়েছে। প্রচুরভাবে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, কি জানা যাচ্ছে এই ঘটনা প্রসঙ্গে? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি আপডেট রয়েছে? দেখো, গতকাল থেকেই কিন্তু পুলিশ ঘটনার পরেই এসে পৌঁছেছে এবং আসার পরে তদন্ত শুরু করেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে সিসিটিভি যে ফুটেজ আছে সেটিকে নিয়ে তদন্ত শুরু করেছে। কি করে এই ঘটনাটি ঘটলো সেই নিয়ে কিন্তু তারা এখন তদন্তের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন এসেছিল, কারা এসেছিল, কি জন্য তাকে মারলো, সমস্তটাই কিন্তু তদন্ত করছে। ঘটনাস্থলে এসে পৌঁছিল ইসলামপুর থানার পুলিশের আইসি, এরপরে এসেছেন ডিএসপি, এরপরে এসপি, এর পরেও কিন্তু এডিজি এসে ওই অঞ্চলকে পরিদর্শন করে গেছেন এবং এলাকাকে ঘিরে রেখেছেন যাতে কোনো রকম ভাবে এই খুনের তদন্তে কোনো রকম ভাবে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়। তারা আশ্বস্ত করেছেন যে কোনো মুহূর্তে তারা কিন্তু এই যারা খুনের দোষী তাদেরকে কিন্তু আটক করতে সম্পূর্ণ হবে। সেক্ষেত্রে বিক্রমাদিত্য, এখনো পর্যন্ত যে মৃত বাপি রায় অর্থাৎ তৃণমূল নেতা তার পরিবার, তারা কি দাবি করছেন, কি অভিযোগ করছেন, তারা জানতে চাইবো। এখনো সেই পরিবারটি যথেষ্টই শকে আছে। তাদের সাথে কথা সেরকম ভাবে বলা যায়নি। গতকালই তারা যে বলেছিল যে কে মেরেছে সেটা তারা কিন্তু বুঝতে পারছেন না। কেন এই ধরনের ঘটনা ঘটলো সেটাও কিন্তু তাদের জানা নাই। এবং ইসলামপুরের জেলার তৃণমূল যে সভাপতি রয়েছেন কানাইলাল আগরওয়ালা, তিনি বলেছেন কিন্তু এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, অন্য কোনো ঘটনার জেরেই কিন্তু এই হত্যাকাণ্ডটি হয়েছে। যদিও আরো একজন রয়েছেন যে মোহাম্মদ হোসেন, তিনিও কিন্তু বলেছেন। বিক্রমাদিত্য, মৃত বাপি রায়ের পরিবারের সদস্যরা তারা কিন্তু বলছেন এই ঘটনা একেবারেই পরিকল্পিত। একদম সেটাই বলছিলাম যে তারা বলছে যে মোহাম্মদ হোসেন যে বলেছে সেটা বলেছে সম্পূর্ণ পরিকল্পনা পূর্ণভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং বাপি ওখানে থাকবে এবং তাকে ট্রেস করা হয়েছে এবং আগেও হয়তো তাকে ট্র্যাপ করা হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু এইখানে একদম ফাঁকা অবস্থায় পেয়েছে জন্যই কিন্তু সোজা তারা এসে বাপির উপরেই হামলা করে এবং বাকি যারা থাকে তাদেরকে কিন্তু পালিয়ে যাওয়ার কথা বলে এবং এলোপাথারি গুলি ছড়ে, সেই গুলিতেই কিন্তু সাজ্জাদ আক্রান্ত হয়েছে। বিক্রমাদিত্য, যেমনটা আমরা জানতে পারছি যে 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল গুলি করে পালায়। সেক্ষেত্রে কাউকে কি এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গিয়েছে বা আটক করা গিয়েছে এবং তাদের কি কোনো পরিচয় জানা গিয়েছে? দেখো, এই মুহূর্তে পুলিশ তদন্ত চালাচ্ছে, এখনো আটক হয়েছে কাউকে করা হয়নি, কিন্তু যেটা তৃণমূল কংগ্রেসের সূত্রে যেটা জানা গিয়েছে যে এই দলটি খুব সম্ভবত হায়ার করে এসেছিল বিহারের সাথে এর কোনো টার্ম সাথে, কারণ খোলা মুখে এরকম ভাবে ওপেন এসে কেউ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার মতো অবস্থায় ইসলামপুর শহরে অন্তত নেই। বাইরের দুষ্কৃতীরাই এই কাজে ব্যস্ত ছিল এবং তারা কিন্তু এই ঘটনাটি করেছে এবং এইখানে কেউ নিশ্চিন্তে এখানকার কোনো লোক আছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে এবং সে সামনে আসেনি। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় বিক্রমাদিত্য। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস।
আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনার পর থেকে এলাকা একেবারে থমথমে। একসঙ্গে সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি যে যারা অর্থাৎ 10 থেকে 12 জন যে দুষ্কৃতী দল এই হামলা চালিয়েছিল তাদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। তার পাশাপাশি ঠিক কী কারণে এই খুনের ঘটনা তারও তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় অন্য যিনি আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা, তার কি প্রতিক্রিয়া শোনাবো। হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল, বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। তারা গুলি করলো কি জানা গেল? ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা কারণ জানি না আমি। তোমার কি গুলি যাচ্ছে? হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনার পর থেকে কিন্তু একেবারে থমথমে রয়েছে এলাকা। অন্যদিকে মৃত তৃণমূল নেতা বাপি রায়ের যে পরিবার, তারা কিন্তু বারংবার বলছেন যে পরিকল্পিতভাবে এই খুনের ঘটনা, এবং তারা ইতিমধ্যে এই ঘটনার সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি এই ঘটনাটি ইসলামপুরের, এবং যদিও কানহাইয়ালাল আগরওয়াল তিনি কিন্তু জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। যদিও অন্যদিকে পরিবার কিন্তু তারা দাবি করছেন, মৃতের যে পরিবার রয়েছে তারা কিন্তু দাবি করছে যে এই ঘটনা একেবারেই পরিকল্পিত। অন্যদিকে যিনি আক্রান্ত আরও এক তৃণমূল নেতা, তিনি আশঙ্কাজনক অবস্থায় এখন ভর্তি রয়েছেন হাসপাতালে। আর এই বিষয়ে সরাসরি সেখান থেকে আমাদের প্রতিবেদন তুলে ধরেছেন ভাস্কর রায়, আমাদের প্রতিনিধি। রামপুর ব্লকের মাদারীপুর এলাকায় গতকাল সন্ধ্যায় নাগাদ যে দুই তৃণমূল নেতার উপর আক্রমণ, 10 থেকে 12 জন দুষ্কৃতীরা আসে, এমনকি এক তৃণমূল নেতা এখানে স্পটে মৃত্যু হয়, আর আরেকজনের একটি গুলি লাগে। এইখানে সূত্রে জানা যাচ্ছে যে এই যে জাতীয় সড়ক 31 নম্বর জাতীয় সড়ক, যেটা এদিক থেকে শিলিগুড়ির থেকে এসে এদিকে রায়গঞ্জ চলে যাচ্ছে, এই জাতীয় সড়ক ধরে এসে এই দিক থেকে একটা গাড়ি আসে, সেই গাড়ির থেকে প্রায় 10 থেকে 12 জন নেমে গাড়িটা দূরে রাখে, এদিক দিয়ে পায়ে হেঁটে সোজা এই হোটেলে প্রবেশ করাতে ওই যে জায়গা রয়েছে, হোটেলের জায়গা রয়েছে, এই জায়গাতে প্রায় ওরা ভিতরে গিয়ে তার উপর ডাইরেক্ট আক্রমণ করে। বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদের উপর বাপি রায়কে নৃশংসভাবে গুলি করে, এমনকি ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই যে আমরা পেয়ে গেছি এই হোটেলের যে মালিক রয়েছে বা কী ঘটনা ঘটেছিল তা শুনে নেব। দাদা, এখানে কীভাবে কী ঘটেছিল? আমি তো ছিলাম না দাদা প্রত্যক্ষ। হ্যাঁ, আমার দাদা আমাকে ফোন করছিল যে হোটেলে গুলাগুলি হয়েছে, তারপরে আসতে বললো আমাকে, তো আমি আসলাম। তো আইসে দেখি এখানে 50-60টা পুলিশ আর 150 লোকাল পাবলিকের গ্যাদারিং ছিল। তো আমি আমার মতন আইসে আমার দোকানটাকে কিভাবে সেভ করা যায় আমি ওই চান্সে আমার ছিলাম। তো যা শুনলাম আর কি, গুলাগুলি হয়েছে, একজন আহত হয়েছে, একজন মারা গেছে, এটাই শুনলাম। আমি শুনলাম যে ওই মানে পেছন দিকটায় ওনারা বসে খাচ্ছিল, তো সেইখানটায় আচমকা কিছু দুষ্কৃতী এসে গুলি চালাইছে, আমি এটাই শুনলাম। তারা কোন দিক থেকে এসেছিল এটা তো দাদা আমি বলতে পারবো না। একটা গাড়ি দেখা যাচ্ছে, এটা কার গাড়ি? এই গাড়িটা রাত্রের থেকে তো এখানেই পড়ে আছে, তো শুনলাম যে যিনি মারা গেছেন তারই গাড়ি। এই হোটেলে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? প্রচুর আতঙ্কে আছি দাদা, আমাদের ঘুম মানে লাগছে না ঠিক মতন, রাতভর টেনশনে ছিলাম। 23 বছর ধরে এখানে আমরা ব্যবসা করছি, এরকম পরিবেশ দেখিনি। ঘটনাটা কোন জায়গাটায় ঘটেছিল? এই তো ওই যে বাগানটা পুলিশ সিল করে রেখেছে দড়ি দিয়ে, ওই দিকটাই হয়েছে। তো আমি কোনোদিন এরকম দেখিনি, খুব আতঙ্কে আছি, মানে কী হলো না হলো ভয় লাগছে, ভবিষ্যতে তো এখানে থাকতে লাগবে, ভয় লাগছে। এখানে তো সিসিটিভি আছে লাগানো, পুলিশ নিয়ে গেছে। এই যে সেই জায়গা যে জায়গাটা ঘিরে দেওয়া যায়, এখান থেকে যাওয়া যাবে না, যে পুলিশ লাল সতর্ক করে দিয়েছে যাতে ওই পারে কাউকে যেতে দেওয়া যাবে না, কাউকে ঘিরে দিয়েছে যাতে কি ঘটনা ঘটেছিল তার তদন্তের মাধ্যমে উঠে আসে পুলিশের সাপেক্ষে এসে। আর এখানকার যে সিসিটিভি ফুটেজে কালেক্ট করা যে ডিভিআরটা, তা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে, যে ওই মাধ্যমে কি উঠে আসছে, কারা ছিল বা কী বৃত্তান্ত হয়েছিল, কী ঘটনা ঘটেছিল ভেতরে, তা তদন্তের সাপেক্ষে। উত্তর দিনাজপুর থেকে ভাস্কর রায়, কলকাতা টিভি, রামপুর।